ফসলের ন্যায্য দাম, কৃষি ঋণ মকুব সহ একগুচ্ছ দাবিতে দিল্লি অভিযান করছেন দেশের কৃষকরা। বৃহস্পতিবার দুপুরের কিছুটা আগ থেকেই দিল্লিতে ঢুকতে শুরু করেছেন কৃষকরা লাল ঝান্ডা হাতে নিয়ে। রাজধানী দিল্লির রাস্তায় ফের গ্রাম ভারতের পদধ্বনি। 5 সেপ্টেম্বর কৃষক মজদুর যৌথ সমাবেশের পরে এবারে কৃষক ক্ষেত মজুররা এসেছেন ফসলের ন্যায্য দাম, স্বামীনাথন কমিশনের সুপারিশ রূপায়ণ, ঋণ মকুবের দাবি নিয়ে। কিন্তু এই পরিচিত দাবি ছাড়াও কৃষকরা তুলেছেন কৃষি এবং কৃষকদের সমস্যা নিয়ে বিশেষ সংসদ অধিবেশন ডাকার দাবি। ইতোমধ্যেই দিল্লির 4 জায়গায় জমায়েত হচ্ছে। নিজামুদ্দিন রেল স্টেশনের কাছে সরাই কালেখানের সামনে আসছেন অন্ধ্রপ্রদেশ, গুজরাট, কর্ণাটক, কেরালা, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, তামিলনাড়ু, তেলেঙ্গানা থেকে। দিল্লির 4টি জায়গা থেকে দেশের বিভিন্ন রাজ্যের কৃষকরা মিছিল নিয়ে ঢুকছেন নিজেদের দাবি জানাতে। 4 মিছিলের গন্তব্যই রামলীলা ময়দান। রাজধানীর 4 প্রান্ত থেকে কৃষকদের এই অভিনব মিছিলের প্রথম দিন রামলীলা ময়দানে হবে গোটা ভারতের সঙ্গম স্থল। শুক্রবার রামলীলা ময়দান থেকে সমবেত মিছিল যাবে সংসদ অভিমুখে। প্রায় 200 কৃষক সংগঠন এই অভিযানের ডাক দিয়েছে। এমন ব্যাপকতম ঐক্য অতীতে কখনো দেখা যায়নি। সারা ভারত কৃষক সভার সভাপতি অশোক ধাওয়ালের ভাষায় এই অভিযান বিচ্ছিন্ন নয়। অগস্টের রেল ভরো, সেপ্টেম্বরে কৃষক শ্রমিক যুক্ত কর্মসূচির পরে এই দুদিনের অভিযান এখানেও শেষ নয়। 8-9 জানুয়ারি দেশজোড়া সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে ট্রেড ইউনিয়ন। কৃষকদের সংগঠন তার সমর্থন করবে। দেশ স্তব্ধ হয়ে যাবে। দুদিনের কৃষক অভিযান ও এই ধর্মঘট দেশের রাজনৈতিক চিত্র বড় প্রভাব ফেলবে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল দিন রাত।